সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র রজব মাসের প্রথম রজনী। একটি আমল কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ। যদি রাতে করতে না পারেন তাহলে দিনে অবশ্যই করবেন। এই আমলটি কোনোভাবে ছাড়বেন না। যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্ঠতম গুনাহও যদি আপনি করে থাকেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতার সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। সর্বপ্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের উপরে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। যদি এই আমলটি করতে পারেন জীবনে কখনো ব্যর্থ হবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না। যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে নেককার ও সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি রাতের কথা বলেছেন, যেই চারটি রাত সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, আল্লাহ তাআলার কাছে অতি মর্যাদা সম্পন্ন রাত। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলার কাছে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। অবশ্যই আল্লাহ তাআলা তার সকল চাওয়াকে পূরণ করে থাকেন। আর সেই চারটি রাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহা সম্মানিত রাত হলো পবিত্র এই রজব মাসের প্রথম রাত তথা প্রথম রজনী। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই রাতের বিশেষ আমলটি কোনোভাবে ছাড়বেন না। যদি রাতে করতে না পারেন তাহলে দিনে অবশ্যই করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কি চলুন আমরা জেনে নেই। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে পবিত্র রজব মাসের প্রথম রজনীতে 10 রাকাত নামাজ পড়তে হয়। আমরা অনেকেই জানি না এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, নামাজটি কখন পড়তে হয়, প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে সেই স্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ে একটি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা দান করিবেন, কখনোই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। অনেক তো দোয়া করেছেন, আমল করেছেন, কবুল হয়নি। আজকের এই মহা সম্মানিত রাতের আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা
অবশ্যই কবুল করবেন, কখনোই আপনাকে ফেরাবেন না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তো চলুন আমরা প্রথমে জানবো এই 10 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, অতঃপর আমরা জানবো এই নামাজের পরে কিভাবে সেই আমলটি করতে হয়। তো এই নামাজের নিয়ম হলো, প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন এইভাবে। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। বিশেষ করে 4টি অঙ্গ পুঙ্খানুভাবে ধৌত করিবেন। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বরে মাথা মাসেহ করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ধোয়া। এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে বা আদায় করিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এই জন্য এই 4টি বিষয় পুঙ্খানুভাবে আদায় করিবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করিবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন। তো এইভাবে কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এখন কথা হলো এই নামাজ কখন পড়বেন। এই নামাজ পড়ার সঠিক সময় হলো এশারের ফরজ নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়বেন, 2 রাকাত সুন্নত পড়ে এই 10 রাকাত নফল নামাজ পড়বেন, অতঃপর বিতিরের নামাজ পড়বেন। আপনি চাইলে বিতিরের নামাজ আগেও পড়তে পারেন, বিতিরের নামাজ পড়ে এই 10 রাকাত পড়তে পারেন। আবার চাইলে শেষ রাতে তথা তাহাজ্জুদ নামাজের সময়ও এই 10 রাকাত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি মনে করেন যে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমি তো এই 10 রাকাত নামাজ পড়তে পারবো না বা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি চাইলে মাগরিবের নামাজের পরেও আপনি এই 10 রাকাত নামাজ পড়তে পারেন। পবিত্র হাদিসের মধ্যে যেইভাবে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে পবিত্র রজব মাসের প্রথম রজনীতে 10 রাকাত নামাজ পড়তে হয়। তিনি কিন্তু বলেননি যে এই নামাজ কখন পড়তে হয়। আমি বিশ্লেষণ করে আপনাদেরকে বললাম যে এশার নামাজের পরে যেহেতু নফল নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, এই জন্য তখন চেষ্টা করিবেন আদায় করার জন্য। যদি তখন না পারেন অবশ্যই মাগরিবের পরে আদায় করিবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে পরের দিন আপনি যে কোনো সময় 10 রাকাত সালাতুল হাজত বা নফল নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ, অতঃপর আমলটি করবেন। তো চলুন এই নামাজ কিভাবে পড়তে হবে অল্প সময়ের মধ্যে আমরা জেনে নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। যদি আয়াতুল কুরসি একেবারেই না পারেন তাহলে যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে একবার আয়াতুল কুরসি পাঠ করছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সাজদায় গেছে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এটা কষ্টকর হয়ে যায় তাহলে এই দোয়াটি পাঠ করিবেন রব্বি গফিরলি। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা একবার সহিষ্ণু করে পাঠ করিবেন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাত আল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি একবার পাঠ করিবেন এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি যদি পারেন তাহলে পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার, অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন একবার, অতঃপর দোয়ায়ে মাসুরা একবার পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় বলতে গেলে অন্যান্য নফল নামাজ যেইভাবে পড়ে থাকেন ঠিক সেইভাবে পড়বেন। শুধু এই নামাজের প্রথম রাকাতে আয়াতুল কুরসি একবার পাঠ করিবেন এবং দ্বিতীয় রাকাতে সূরাত আল ইখলাস অর্থাৎ কুল আল্লাহ সূরাটি একবার পাঠ করিবেন। তো এইভাবে দুই রাকাত করে 10 রাকাত নফল নামাজ আপনারা পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। এখন আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন, তার যত সংকট আছে সকল সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি এবং আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবেন, ঋণও পরিশোধ হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি এইভাবে আমলের সময় 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার দুরূদটি পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তার আমল নামে কমপক্ষে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এবং কেউ যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সকল কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে যে রজব মাস শুরু হলেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন এবং সাহাবীরাও পাঠ করিতেন। অত্যন্ত ফজিলতপূর্ণ, খুবই বরকতময় একটি দোয়া। এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন, আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন, আপনার উপর থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে মাগরিবের পর থেকেই দোয়াটি পাঠ করা আরম্ভ করিবেন একেবারে শাবান মাসের শেষ পর্যন্ত তথা রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত। এই দোয়াটি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই একবার কমপক্ষে পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করিতেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় তারা সকলেই অতিষ্ঠ হয়ে গিয়েছিল, পেরেশান হয়ে গিয়েছিল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য।
তিনি নামাজ শেষ করে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। এটা দেখে তিনি অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা উত্তরে বললেন, হে ভাই আলী, আপনার শ্বশুর তথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষুধার্ত মানুষ, তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, যেহেতু আমার শ্বশুরের কাছে এই ছাগলগুলো উপহার বা হাদিয়া এসেছে, যদি তিনি আমাদের এই দুরবস্থার কথা জানতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে একটি ছাগল হলেও তো অন্তত আমাদেরকে দিবেন, আমাদের আহারের ব্যবস্থা হবে। এই কথা চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তোমার বাবার কাছে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে। তুমি যদি আমাদের এই দুরবস্থার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরো, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ছাগল হলেও তো দিবেন, আর আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাবে, আমরা আহার করতে পারবো। এই কথা চিন্তা করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলেন, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। যখন তিনি দরজায় নক করলেন, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তিনি কাঁপতে শুরু করলেন, তার গায়ে থেকে চাদর মুবারক পড়ে গেল। তিনি বললেন, ও আয়েশা, ফাতিমা দরজায় নক করেছে। আমার আশঙ্কা হচ্ছে ফাতিমা নিশ্চয়ই কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কারণ ফাতিমা তো এর পূর্বে কখনো এমন সময় আসে না, আজকে হঠাৎ করে এমন সময় কেন আসছে? অতঃপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন যে সত্যি সত্যি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার এই দুরবস্থার কথা তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমি চাইলে তোমাদেরকে একটি ছাগল উপহার দিতে পারি। আমার কাছে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে, কিন্তু আমি চিন্তা করছি এই ছাগল দিলে তোমরা কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে। তার চাইতে ভালো আরেকটি অপশন তোমাদের জন্য রেখে দিলাম। তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া তুমি আর আলী দুইজনে মিলে যদি এইভাবে পাঠ করিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবনে কোনোদিন অনাহারে রাখবেন না, জীবনে কোনোদিন অভাব দিবেন না। আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين। যদি পারেন পরিপূর্ণ দোয়াটি পাঠ করিবেন, যদি পরিপূর্ণ দোয়াটি না পারেন তাহলে এইটুকু পাঠ করিবেন, ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন। হে গরিবদের প্রতি দয়ালু আল্লাহ, হে গরিবদের অভিভাবক আল্লাহ, হে গরিবদের প্রতি সাহায্যকারী আল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে যদি আল্লাহকে ডেকে ডেকে ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার উপরে গায়বী রহমত, বরকত, গায়বী রিজিক নাজিল করিবেন। যেমন ভাবে হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করেছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ শরীফ 3 বার পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এখন আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। এক কথায় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার জন্য রিজিকের সমস্ত ধনভাণ্ডারের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকে আছে যাদের সন্তানাদি হয় না, তাদেরকে আল্লাহ তাআলা এই আমলের বরকতে নেককার সালিহিন দিনদার সন্তান দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।